গুড মর্নিং ফ্রম ম্যানিলা। আজকে ডে 2, এখন বাজে প্রায় 8:30টার মতো। দেখেন সামনে একটা চার্চ আছে, ভিউ খুব সুন্দর, এরকম কিছু বলবো না, বাট কনভিনিয়েন্ট লোকেশন হবে, এই জন্য এই হোটেলটা চুজ করা। আর এই হোটেলটার ট্যুর আমি অলরেডি গত পর্বে দেখাই দিয়েছি, যদি দেখতে চান দেখে আসতে পারেন। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানিলার ওল্ড টাউন ইন্টারমোরোস। সো ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো। আর বেসিক্যালি ম্যানিলা শহরটা কীরকম ছিল স্প্যানিশ কলোনাইজাররা আসার আগে, সেগুলো আমরা দেখবো। ফলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কফি। সো এর আগের সিরিজ যদি দেখে থাকেন, আগের সিরিজ ছিল ইন্দোনেশিয়া সুলাওয়েসি। সো আগের সিরিজের কফি খুবই ভালো ছিল। সো আমরা এখন দেখবো ম্যানিলাতে ইন জেনারেল ফিলিপিনে কফি কীরকম বানায়। সো যারা রেগুলার মুসাফির অন দ্য রোড দেখেন তারা জানেন যে আমরা এই চ্যানেলে অনেক কফি খাই, যখন বিভিন্ন দেশে যাই আমরা কফি ট্রাই করি। সো এখন আমরা ম্যানিলার কফি ট্রাই করবো আজকে। সো এখন আই থিঙ্ক সমস্ত ক্যাফে ট্যাফে খুলে গেছে। দেখলাম বেশ, কালকে রাতে যেটা দেখলাম বেশ অনেক ক্যাফে ট্যাফে আছে এই জায়গায়। তো দেখি একটা ক্যাফেতে যে এখন আগে কফি ট্রাই করবো, দেন আমরা এক্সপ্লোরেশন শুরু করবো। তো যেটা বলছিলাম, আমার হোটেলটা চায়না টাউনে, আর এটা হচ্ছে এখানকার চায়না টাউন। অ্যাপারেন্টলি এটা সম্ভবত ওয়ান অফ দ্য বিগেস্ট চায়না টাউন। তো আমরা যাচ্ছি একটা কফি খোঁজে। সো দেখলাম এখানে খুব কাছেই কফি পাওয়া যাবে, মানে একটা ক্যাফে আছে। সো ওখানে যে আমরা প্রথমে কফি ট্রাই করব, তারপর আস্তে ধীরে এক্সপ্লোর করা শুরু করব। সো এখানে দেখাচ্ছে 3 মিনিটের মতো লাগবে। সো কাছেই। তো এরকমই হচ্ছে আশেপাশে এলাকা, খুব আহামরি কোনো কিছু না। দেখাই দিই, খুব আহামরি কোনো কিছু না। এটা চায়না টাউন। আর দেখেন এখানে ঢাকার মতো ইলেকট্রিসিটির কেবল টেবল সব কিছু। খুব সরু সরু রাস্তা, মানে ব্যাক অ্যালির মতো লাগতেছে। খুব আহামরি কোনো কিছু না, বাট ভালোই লাগতেছে। তো এখানে একটা রাস্তা রোড সাইড সম্ভবত টঙের দোকানের মতো দেখলাম। তো দেখি এখানে কফি পাওয়া যায় কিনা। লেটস ট্রাই। এখানে টঙের দোকানের মতো আছে, এই যে সামনে যে দোকানটা, দেখি এখানে খাবার পাই না। হ্যালো, হাউ আর ইউ? I'm fine, thank you. Good. Do you have coffee? Yeah, what? Coffee. Yeah, I have coffee. What Which coffee is the best one? Give me the one that Red Horse. Red Horse? Yeah, The Filipino, it's the best one? Okay, Red give me one. Horse. Yeah, hot. Can you make it for me? No, it's a liquor. Liquor. Yeah. Okay, show me. I have no stock. Also, which one I can have now? This one, this coffee. Do you have hot water? Yeah, I have hot water. Okay, can you make it for me, one coffee? Okay. Okay, how much? No problem. 13 pesos. Okay. Give me the one that Filipino have always. This one. Always. Filipino have always. Always? Ano pa yan, pre? Beer. Beer? Oh, no. No coffee, huh? তো এখান থেকে কফি নিচ্ছে। তো এটা হচ্ছে টঙের দোকান। দেখেন এটা এখানকার টঙের দোকানটা খুব সুন্দর, ছোটোখাটো, জাস্ট একটা গাড়ির পিছনে বানিয়েছে। ওকে, তো দেখেন গাড়ির পিছনে টঙের দোকান। Wag mo sabayan, mahuli ka. That's nice. Gabi, wala kang helmet, mahuli ka. Oh, nice. So what's your name? My name? Yeah? Gajo. Gajo? Yeah. Oh, you're from Manila, Metro Yeah. Manila. Yeah. Okay. How much I owe you? 13 pesos. 13 peso. Okay. So এই কফির দাম নিল 13 পেসো, বাংলাদেশে টাকায় 26 টাকা। 26 টাকায় খুবই রিফ্রেশিং একটা কফি, রিয়েলি নাইস। সারপ্রাইজিংলি ফিলিপিনের সবাই ইংলিশ কথা বলে। এর কারণ হচ্ছে 1898 থেকে 1946 পর্যন্ত এখানে আমেরিকা কলোনাইজ করছিল। তো এই জন্য মোটামুটি এখানে সবাই ইংলিশ কথা বলে, আনলাইক আদার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। এখানে সবাই মোটামুটি ইংলিশে কনভারসেশন করতে পারে, হুইচ ইজ গুড। এখানে এই জন্য এখানে কমিউনিকেশন করা, চলাফেরা করাটা বেশ ইজি কম্পেয়ার টু অন্যান্য সাউথ ইস্ট কান্ট্রির চেয়ে। যেটা আগে বললাম গত ভিডিওতে, এখানে খাবারের একটু সমস্যা। এশিয়ার এটা একমাত্র কান্ট্রি যেটা হচ্ছে ক্যাথলিক মেজরিটি। সো এখানে মানে খাবার, মানে হালাল খাবার পাওয়াটা একটু ডিফিকাল্ট। লেটস সি কিছু পাওয়া যায় কিনা। প্রবলেম হচ্ছে এখানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, সব দোকানেই পর্ক। সো ওখানে খাওয়াটা আসলে পারতপক্ষে আমি যেখানে পর্ক সেল করে ওখানে খাই না, কারণ
ক্রস কন্টামিনেশন হওয়ার মানে একটা সম্ভাবনা আছে, ভেজিটেবল খেলো, ভেজিটেরিয়ান কিংবা ফিশ খেলো। তো দেখি আর একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা। বাট আমি আসলে খুবই হাংরি, খুব খিদা লাগছে। আর এই যে এটা হচ্ছে হোটেল থেকে যে চার্চটা দেখা যাচ্ছিলো, এই যে এটা হচ্ছে সেই চার্চ। আর এটা হচ্ছে চায়না টাউন, এটা আগে বললাম। প্রচুর গলি ঘুরছে এদিক দিয়ে। ইজ দেয়ার এনি ক্যাফে নিয়ার বাই? ক্যাফে ফুড নো? কোনো ক্যাফে ট্যাফেও পাচ্ছি না, কি এক ঝামেলায় পড়লাম। লাস্ট এরকম একটা প্রবলেম হয়েছিলো জাপানে অ্যাটলিস্ট ক্যাফে পাওয়া গেছিলো, বা এখানে কোনো ক্যাফেও পাচ্ছি না। ক্যাফে পেলে অ্যাটলিস্ট ব্রেড খাওয়া যেত, বাট লেটস সি কিছু পাওয়া যায় কিনা। আর এখন বাজে প্রায় 9টার মতো, এবং বেশ অলরেডি গরম পড়া শুরু করে দিচ্ছে। 30 ডিগ্রি তো হবে মিনিমাম, বেশ ভালোই গরম। সেভিয়ার হচ্ছে 7-Eleven, তো দেখি 7-Eleven-এ কিছু পাওয়া যায় কিনা। লেটস সি 7-Eleven-এ কিছু পাওয়া যায় কিনা। তো ফাইনাল সেভিয়ার হচ্ছে 7-Eleven। প্রবাবলি ব্রেড ট্রেড হয়তো পাওয়া যেতে পারে। লেটস সি অ্যান্ড চেক আউট যে কী পাওয়া যায়। হ্যালো, হাউ আর ইউ? Good morning, how are you? Fine. Very good. How long it's going to take? What? How long it's going to take? 4 minutes. Okay. So 4 মিনিটের মতো লাগবে, খুব বেশি দূরে না। তো হেঁটেই যাওয়া যেত হয়তো, হেঁটে হয়তো 15-20 মিনিট লাগতো, বাট বেশ গরম। So grab নিয়ে নিছি। So it's in front of the Fort Santiago, right? Yes. Yeah. That's good, yeah. What's your name? I'm Junior. Junior? Yes. Wow. Are you from Manila? Yes. Okay. From Santa Cruz. Cruz. Do you like Manila? Yes. Yeah, okay. Very nice. Very nice. Very good. Is Manila safe at night? What? It's safe, this Yeah. area? Okay. That's very good. তো আপাতত এখন যাচ্ছি, তারপর আপনার কাছে যে সব দেখাই দেবো। So how is Mindanao? What? Is Mindanao in Philippines? Mindanao. Yeah, Mindanao. It's nice. It's good. Good. It's safe now to go there. You're What do you think? Muslim. Muslim, yeah. Safe or not safe? Muslim in Mindanao, same. Same like Malaysia. Yes. Malaysia. Indonesia. Indonesia. Yeah. তো আমি ম্যানিলার সবচেয়ে মেইন যে অ্যাট্রাকশনটা ফোর্ট সান্টিয়াগো, ওখানে চলে আসছি। ফিলিপিনের ম্যাক্সিমাম ইতিহাসই স্প্যানিশ কলোনাইজেশনের পর থেকে, মানে ম্যাক্সিমাম ইতিহাস যেগুলো আছে সেগুলো ফোকাস করছে। তো আমি জানার চেষ্টা করলাম ফিলিপিন কলোনাইজেশনের আগে কীরকম ছিল। সো জানার পরে আমি ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো আমরা ওই হিস্ট্রিগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি জানাবো এখন। ফোর্ট সান্টিয়াগো, দেখেন এখানে এসে মানুষ ওয়েডিং ফটোগ্রাফি করতেছে। নাইস। আশেপাশে এই পুরো জায়গাটাকে বলা হয় ইন্টারমোরোস, আর এই জায়গাটা হচ্ছে ফোর্ট সান্টিয়াগো। সো বেসিক্যালি এখানে যখন স্প্যানিশ কলোনাইজার যখন আসে, ম্যানিলার এই জায়গাটা একটা স্বাধীন সালতানাত ছিল। ঠিক সালতানাত না, বলবো যে মুসলিম কিংডম ছিল। সো বেসিক্যালি এখানে 3টা স্বাধীন মুসলিম রাজা এখানে শাসন করত। রাজা সুলাইমান, রাজা মাটালডা আর রাজা লখনউদ্দৌলা। তো রাজা সুলাইমান আর রাজা মাটালডা সাউথ অফ দ্য প্যাসিফিক রিভার শাসন করত, আর রাজা নকলউদ্দৌলা হচ্ছে নর্থ অফ দ্য প্যাসিফিক রিভার শাসন করতো। সো ওরা বেসিক্যালি যেটা করছিল, ওরা 3জন রাজা টেরিটরি ভাগ করে নিয়ে শাসন করতো। বেসিক্যালি এটা একটা সেটেলমেন্ট ছিল, মুসলিম সেটেলমেন্ট, খুব স্ট্রং একটা স্ট্রংহোল্ড বলা যাবে না। এবং এই মুসলিম কিংডমের স্থায়িত্ব ছিল অলমোস্ট লাইক 100 ইয়ার্স। এই মুসলিম কিংডমের নাম ছিল মাইনিলা, MAYNILA। এখন ফিলিপিনের ক্যাপিটাল হচ্ছে ম্যানিলা, কিন্তু এই কিংডম অফ মানিলাটা ছিল কিংডম অফ ব্রুনাই, যেটা মালয়েশিয়ার বর্নিও দ্বীপপুঞ্জে অবস্থিত। কিংডম অফ ব্রুনাইয়ের একটা ভেসেল স্টেট ছিল। যখন 1571 সালে স্প্যানিশরা এখানে আসে কলোনি স্থাপন করতে, তখন সুলতান অফ ব্রুনাই এই লোকাল যে কিংডম ছিল, কিংডম অফ মাইনিলা, তাদেরকে সাপোর্ট করে নাই। যেহেতু এটা খুব ছোট একটা সেটেলমেন্ট ছিল, মুসলিম সেটেলমেন্ট, এই জন্য ওরা বেশি দিন আসলে এরা ধরে রাখতে পারে নাই। ইভেনচুয়ালি এখানে একটা বড়সড় একটা যুদ্ধ হয়, ব্যাটল অফ বাঙ্গুয়েক্সি। তো ওখানে রাজা সুলাইমান অ্যাকচুয়ালি
পরাজিত লাভ করে এবং এই ম্যানিলাটা স্প্যানিশদের আন্ডারে চলে যায়। আর ঠিক এই জায়গাটায় যেখানে আমি দাঁড়ায় আছি, ঠিক এই জায়গাটাই, এই যে ফোর্ট সেন্টার, এই জায়গাটাই ছিল রাজা সুলাইমানের ফোর্ট। ওই জায়গাটায়, এই জায়গাটাকেই, এই জায়গার এই ফোর্টের উপরে এই জায়গাটা ভেঙে, আগের এখানে যে ফোর্টটা ছিল সেটা ছিল ব্যাম্বু আর উড দিয়ে বানানো। সো এই ফোর্টটাকে ভেঙেই এই ফোর্ট সান্টিয়াগোটা স্প্যানিশরা এখানে তৈরি করে। সো ইন্টারেস্টিং। আপনি একটু দেখাই দিই যে এখানে ঠিক লাগে আমরা জাপানে যেরকম দেখছিলাম, এই যে পরীক্ষা স্থাপন করা আছে এখানে একটা পানি দিয়ে, আর এখানে ওয়াটার আছে। এখানে ইটস নাইস, লুক এট দিস। আর আশেপাশে দেখা যাচ্ছে মেট্রো ম্যালিনার বিল্ডিং। স্প্যানিশরা এখানে ঠিক এসেছিল ঠিক 80 বছর পরে, আন্দালুসিয়া ফল করার 80 বছর পরে এখানে আসছিল। সো আন্দালুসিয়া ফল করছিল হচ্ছে 1492-তে, আর ওরা এখানে আসছিল 1571-এ। তো যেটা বলতেছিলাম, তো এই জায়গাটাই ছিল হচ্ছে, লুক এট দিস, লুক এট দিস। সে ইমাজিন এই এলাকায় ছিল রাজা সুলাইমানের বসতি এবং এখান থেকে উনি কন্ট্রোল করতেন পুরো ম্যানিলা। বাট আনফর্চুনেটলি এখন এটাকে স্প্যানিশ দুর্গ বানায় ফেলছে। সো আমার সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এই যে নদীটা, এটা হচ্ছে পাসিক রিভার। এটার লেন্থটা, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট নদী, অলমোস্ট লাইক 25 কিলোমিটার্সের মতো, খুব বেশি বড় নদী না। এবং বাট সারপ্রাইজিং, নদীটা ক্লিয়ার, পানিটা ভালোই ক্লিয়ার। সম্ভবত এদিক দিয়েই সম্ভবত স্প্যানিশরা এসে এখানে অ্যাটাক করছিল, রাজা সুলাইমানের ফোর্টটা ছিল সেটাতে। আর আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে পুরনো দিনের ধ্বংসাবশেষ স্প্যানিশ ফোর্টের। অ্যাকচুয়াল ফোর্টটা যেটা রাজা সুলাইমান বানাইছিল ওটা অবভিয়াসলি ধ্বংস হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম, স্প্যানিশরা এখানে আসছে হচ্ছে 1571-এ, ঠিক 80 বছর আগে আন্দালুসিয়া ফল করছিল স্প্যানিশদের কাছে। যারা জানেন না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি, এটা সব মুসলমানদের সবারই জানা উচিত। দ্য ফল অফ আন্দালুসিয়া, ফল অফ গ্রানাডা। 1498-এ গ্রানাডা ফল করে রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার নেতৃত্বে যেই রিকনকোয়েস্টটা শুরু হয়েছিল, সর্ট অফ লাইক ক্রুসেড, ওখানে ওরা পরাজিত করে মুসলমান যেই ডাইনেস্টি ছিল, নসরিদ ডাইনেস্টি। তো তারা পরাজিত করে এবং গ্রানাডা ফল করে। তারপরেই বেসিক্যালি আন্দালুসিয়া পুরোপুরি স্পেনের আন্ডারে চলে যায়। প্রায় 700 বছরের একটা সিভিলাইজেশন ছিল। ওরা যখন প্রথমে এখানে আসছে, এসেই দেখে কি যে সাউথ অফ ফিলিপিন্সে যে মিন্দানো যে আইল্যান্ডটা আছে, ওটা হচ্ছে মুসলমান অধ্যুষিত। তো ওরা সারপ্রাইজড হয়ে যায়, বা যে ওরা মুসলমানদেরকে বলতো মোরোজ, সেই মোরোজটা এখানেও চলে আসছে। তো এখানে এসে ওরা সারপ্রাইজ হয়ে যায় এবং ওরা যখন ম্যানিলাতে আস্তে আস্তে আসে এই পাশে মানে কনকার করার জন্য, এসে দেখে এখানেও মুসলমান একটা সেটেলমেন্ট আছে ম্যানিলা। ওরা অনেক চেষ্টা করছে। মিন্দানোতে অ্যাকচুয়ালি 2টা স্বাধীন সুলতানের ছিল, একটা হচ্ছে সুলতান অফ সুলু, আর একটা হচ্ছে সুলতানেট অফ মুগেনদানো। সুলতানেট অফ সুলুটা হচ্ছে সাউথ অফ ফিলিপিন্সের যে আইল্যান্ডটা আছে, সবচেয়ে বিশাল বড় একটা আইল্যান্ড, যেটা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কাছাকাছি। ওর পরে অনেক ছোট 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 দ্বীপপুঞ্জ চলে গেছে আপটিল মালয়েশিয়া, সাবা পর্যন্ত। এই আইল্যান্ডগুলোকে বলা হয় সোলো আর্কিপেলাগো, এবং এই আইল্যান্ডেই ছিল হচ্ছে সুলতানেট অফ সুলু, এবং এরা ছিল খুবই সমৃদ্ধশালী এবং খুবই প্রতাপশালী একটা মুসলিম কিংডম, মুসলিম সালতানাত বলতে গেলে। স্প্যানিশরা খুবই ট্রাই করছিল ওকে কনকার করতে, কিন্তু ওরা কখনো পারে নাই। ইনফ্যাক্ট আমেরিকানরাও ট্রাই করছে, ওরাও পারে নাই। মানে 200-300 বছর, মানে 1500 থেকে 1800 সাল পর্যন্ত, 200-300 বছর ওরা শুধু ট্রাই করছে। কিন্তু ওরা ছিল ফিয়ার্স একটা জাতি, যারা কখনোই বাইরের শক্তির কাছে মাথা নত করেনি। তো অনেক ট্রাই করছে, বাট পারে নাই। এই সিরিজের মেইন অবজেক্টিভ হচ্ছে সুলতানেট অফ সুলুতে যাওয়া, মানে অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া যেখানে ছিল সুলতানেট অফ সুলু, এবং ওটা ছিল ফিলিপিনের শেষ সালতানাত। আমরা সফর শুরু করলাম ম্যানিলা থেকে, আমরা ইভেনচুয়ালি যাব ফিলিপিনের সাউথে, এবং আমরা ট্রাই করব সুলতানেট অফ সুলুতে যাওয়ার। এখন অবভিয়াসলি ওখানে আর সুলতানেট নাই, কিন্তু জায়গাগুলো তো অবভিয়াসলি আছে, সো ওগুলো দেখার চেষ্টা করব। না, দ্য কোয়েশ্চেন ইজ, স্প্যানিশরা যখন এখানে আসলো এবং এখানকার ক্ষমতা স্থাপন করলো, এরপরে এখানকার লোকাল মুসলিমদের কী হলো? সো আমি এটা অনেক ঘাটাঘাটি করলাম। তো যা বুঝলাম, যেহেতু স্প্যানিশরা এখানে আসার আগে ওদের একটা এক্সপিরিয়েন্স ছিল আন্দালুসিয়াতে, তো ওরা সিমিলার কাইন্ড অফ ট্রিটমেন্ট এখানেও ওরা চালু রাখলো। ওদের একটা এক্সপিরিয়েন্স ছিল যে আন্দালুসিয়াতে ওরা মুসলিমদের সাথে কীভাবে
ব্যবহারটা করেছিল এবং কী ট্রিটমেন্টটা ওরা দিয়েছিল, একইভাবে সেমভাবে ওরা এখানে ওইটাই ইমপ্লিমেন্ট করে এখানে। সো বেসিক্যালি এখানে অনেক মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। সো ওরা বেসিক্যালি 3টা জিনিস করছে। একটা হচ্ছে হলো ফোর্থ কনভার্সন, বাট এগুলো আমি নিজে বানাই বলতেছি না, আমি এখানে বইয়ের নাম দিয়ে দিচ্ছি। আপনারা একাডেমিক বই, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন, এখানে সব ডিসকাস করা আছে। এদেরকে ফোর্স কনভার্সন করা হয়েছিল, বাট এই জন্য অনেক মুসলমান এখান থেকে চলে যেয়ে সামনে একটা জায়গা আছে, আমরা যাবো হয়তো একটু পরে, মুসলিম এরিয়া। সো ওইখানে যে ওই জায়গাটার নাম হচ্ছে কুয়াপো, ওখানে ওরা চলে যায়, ওখানে যে ওরা থাকে। এবং অনেক মুসলমান চলে যায় হচ্ছে সাউদার্ন ফিলিপিনে, মিন্দানুতে। তো ওখানে যেটা আমি আগে বললাম যে 2টা স্বাধীন সুলতানের ছিল, সুলতানেট অফ সুলু এবং সুলতান অফ মোগান্ডানো। সো সুলতান অফ মোগান্ডানোটা হচ্ছে হলো মিন্দানো মেইনল্যান্ডে, আর সুলতানেট অফ সুলু হচ্ছে বেসড ইন দ্য আইল্যান্ড। তো ওখানে ওরা চলে যায়। এছাড়া যেটা করা হয়েছে, রিপারপোজ করা হয় সমস্ত মসজিদ, মাদ্রাসা এবং যত বিল্ডিং ছিল মুসলিম আর্কিটেকচার। বেসিক্যালি আপনি যদি ম্যানিলাতে এখন ঘুরেন, একটাও পাবেন না খুঁজে ওই সময়কার। সমস্ত কিছুটা ভেঙে ফেলে অ্যাকচুয়ালি ওরা সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলে, এবং বেসিক্যালি যেটাকে বলে ডি-ইসলামাইজেশন। সো সমস্ত ভেঙে ফেলে যাতে এখানে কোনো নিশানা না থাকে। অ্যাটলিস্ট ইন আন্দালুসিয়াতে ওরা কিছু জায়গা, কিছু বিল্ডিং এবং জায়গা ওরা প্রিজার্ভ করছে, যেরকম আলহামরা প্যালেস গ্রানাডাতে, যদি ওটাকে খ্রিস্টানাইজেশন করা হয়েছে, বাট তবু ওটা প্রিজার্ভ করছে। কিন্তু এখানকার যেগুলো ছিল ওগুলা কোনো কিছুই প্রিজার্ভ করে নেই। পুরো জায়গাটা, সমস্ত বিল্ডিং সব নিশানা ওরা ধ্বংস করে দিচ্ছে। তো এটাই হচ্ছে এখানকার মেইন মুসলমানদের অবস্থা যখন স্প্যানিশরা এখানে কলোনাইজেশন করতে আসে। সো দ্য ফল অফ গ্রানাডা আর ফল অফ আন্দালুসিয়া, যদি বলি ফল অফ আন্দালুসিয়া এবং ফল অফ ম্যানিলা, যদিও ফল অফ ম্যানিলা খুবই অত সিগনিফিক্যান্ট না, ফল অফ আন্দালুসিয়াটা হচ্ছে হলো খুবই সিগনিফিক্যান্ট। এটা অ্যাকচুয়ালি লিটারালি একটা মানে অনেক কিছু মোড় ঘুরাই দিচ্ছে আসলে এই ইভেন্টগুলোকে। কিন্তু তারপরেও এই একই সেম কাইন্ড অফ জিনিস এই মুহূর্তে অ্যাজ উই স্পিক বিভিন্ন জায়গায় হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে এই একই ধরনের কাজ। হ্যাঁ, অ্যাজ উই স্পিক নাও এই একই ঘটনা মধ্যপ্রাচ্যে হচ্ছে। সো এই জিনিসগুলো আসলে হিস্ট্রিগুলো মনে রাখা আমাদের খুবই জরুরি। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, যাতে এই একই ভুলগুলা আমরা পরবর্তীতে না করি। বাট আমরা আসলে ফরগেটফুল, অনেক ভুলে যাই যে আমাদের অতীতে আসলে কী হয়েছে, কারণ হিস্ট্রি অ্যাকচুয়ালি রিপিটস ইটসেলফ। একই জিনিস প্যাটার্ন পাওয়া যায়। আপনি যদি, যারা বুদ্ধিমান তারা এই প্যাটার্নগুলোকে অ্যানালাইসিস করে আগে থেকে প্রিকশন নেয়। তো এখান থেকেই আসলে হিস্ট্রি থেকে আসলে অনেক কিছু শিক্ষা নেওয়া আছে। যারা বুদ্ধিমান তারা এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করবে এবং এই ঘটনা যাতে রিপিট না হয় সেটা খেয়াল রাখবে। বাপরে যে গরম, প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হবে, ভালোই গরম, বাট ওইভাবে হিউমিডিটি নাই, সো শরীরটা তো ঘামাচ্ছে না। তো যেটা ডিসকাস করতেছিলাম, সো এগুলো আসলে এই হিস্ট্রিগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট আমাদের নলেজের জন্য। মানে হোয়াট ওয়াজ দ্য কজ বিহাইন্ড দ্য ফল অফ গ্রানাডা এবং ফল অফ, তো ম্যানিলা অবভিয়াসলি এটা খুবই ছোট একটা সেটেলমেন্ট ছিল। বেসিক্যালি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল স্প্যানিশ থেকে বেশি, ওরা কামান নিয়ে আসছিল, যেটা আসলে এখানকার মানুষদের, এখানে যারা ছিল কিংডম অফ ম্যানিলার যে স্থানীয় অধিবাসী, তাদের এত অ্যাডভান্স ছিল না ওদের ওয়েপেনারি, সো এই জন্য ওরা আসলে টিকতে পারে নাই। আর আন্দালুসিয়ার টাইম বলবো এটা হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট। নোস্টেড ডাইনেস্টিতে ওই সময় ইকোনমিক্যালি একটু দুর্বল হয়ে পড়েছিল এবং ইন্টারনাল কনফ্লিক্ট ছিল। সো এই জন্যই নোস্টেড ডাইনেস্টিটাকে মানে সহজেই মানে ধরাশায়ী করতে পারছে ক্রুসেডাররা। আমি যদি বাংলাদেশি হিস্ট্রি বলি, সে একই ধরনের ঘটনা ঘটছে মির্জাফর। সো মির্জাফর যেভাবে আসলে, মির্জাফরের জন্য বেসিক্যালি পুরো ব্রিটিশরা কলোনি স্থাপন করতে পারছে অ্যাকচুয়ালি থ্রু বেঙ্গল। তো যেটা বললাম ইন্টারনাল কনফ্লিক্ট ছিল হচ্ছে আন্দালুসিয়ার জন্য যুদ্ধেতে পরাজিত হওয়ার মেইন রিজন। আর এখানকার যেটা ছিল এটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আর সুলতানেট অফ সুলু কেন হারে নাই এটা আমি একটু মানে ঘাটাঘাটি করলাম, ওয়াই নট, কারণ ওরা তো একই জায়গায় মানুষ, কিন্তু দেখলাম যে ওরা হচ্ছিল ওদের গভর্নিং সিস্টেমটা মোর অফ লাইক সেন্ট্রালাইজ ছিল, এবং ডিউ টু দ্য রিমোটনেস অফ দ্য আইল্যান্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য স্প্যানিশ ট্রুপস টু গো ইন অ্যান্ড ইনভেড দোজ প্লেসেস। তো এটা খুবই ডিফিকাল্ট ছিল ওখানকার মানুষ মানে স্প্যানিশদের জন্য। এবং ওরা ছিল ফিয়ার্স মানে ফাইটিং জাতি, মানে যারা বাইরের কোনো শক্তিকে মেনে নেবে না, ইনফ্যাক্ট ন্যায়ও নেই। সো ইটস সো এটা হচ্ছে মেইন রিজন যে সুলতানেট অফ সুলু কেন কলোনাইজ হয় নাই। তো রাজা সুলাইমানের একটা নিদর্শন পেলাম, সেখানে একটা থিয়েটার আছে রাজা সুলাইমান থিয়েটার। সো এখানে একটা থিয়েটারের নাম করছে রাজা সুলাইমান থিয়েটার। সো এখানে এই ওপেন থিয়েটারটার নাম দিয়েছে রাজা সুলাইমান থিয়েটার। আর এছাড়া মেইনলি যেটা দেখলাম এখানকার না অবভিয়াসলি এখানে যারা লোকাল ফিলিপিনোরা যারা
যারা স্প্যানিশের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আন্দোলন করছে ইন্ডিপেন্ডেন্সের জন্য, তাদের কথা তো অবশ্যই থাকবে, কিন্তু যাদের কাছ থেকে এই হুকুমতটা নিছে স্প্যানিশরা, তাদের কোনো নিদর্শন খুবই অল্প যা দেখলাম। থিয়েটারটার নাম দিয়েছে রাজা সুলেমান, বাট মেইনলি এখানকার যেটা প্রেজেন্টেশন যেগুলো করা আছে সব স্প্যানিশ এবং লোকাল ফিলিপিনো যারা রিভল্ট করছিল তাদেরকে নিয়ে, যেমন হোজে রিজাল, তার কথা এখানে দেওয়া আছে। এখানে প্রচণ্ড গরম, অলমোস্ট প্রায় 10:30 মতো বাজে, বাট গরমে মানে হিউমিডিটি নাই, এটা একটা ভালো ভালো দিক, বাট বেশ ভালোই গরম। সো আমরা এখন এই ফোর্ট থেকে বেরোয় যাব, যে ওয়ার্ল্ড সিটি যেটা যে স্প্যানিশরা যেটা বানাইছিল এই এলাকাটাকে, এই সেটেলমেন্টটাকে পুরো ওয়াল দিয়ে ঘিরে এখানে স্প্যানিশ বিল্ডিং, মানে ওদের কী বলো রাজধানী স্থাপন করেছিল। এটার ওয়ার্ল্ড সিটি যার নাম ইন্টারমুরোস। সো ওয়ার্ল্ড সিটিটা দেখবো। চলেন আস্তে ধীরে আরও এক্সপ্লোর করতে থাকি। প্রচণ্ড গরম। এটা হচ্ছে হলো ওয়ার্ল্ড সিটি ইন্টারমুরাস। তো আমরা এখন ওয়ার্ল্ড সিটি এক্সপ্লোর করব এবং দেখব অ্যাকচুয়ালি স্প্যানিশরা কী করছে এখানে কমান্ড পোস্ট স্থাপন করার পর, মানে এখানকার শাসন ব্যবস্থা নেওয়ার পর। বাপরে যে গরম, কিছু খাইতে হবে, ঠান্ডা কিছু খাইতে হবে। লেটস ড্রিঙ্ক সামথিং। প্রচণ্ড গরম, সম্ভবত লেমনেড খাবো। লেমনেডের দাম হচ্ছে 55। হ্যালো, না অল গুড, থ্যাংক ইউ। না অল গুড থ্যাংক ইউ। তো যেখানে লেমনেড আছে, স্ট্রবেরি লেমনেড, গ্রিন অ্যাপেল লেমন। আমি ক্লাসিক লেবুরটা খাবো। লেটস সি। হ্যালো, ক্যান আই প্লিজ গেট ওয়ান লেমনেড? One lemonade. Classic? Yeah, this one, classic lemonade, yeah. So এখন লেমনেড খাচ্ছে। এত গরম যে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। সালামাত, থ্যাংক ইউ। লেমনেডের দাম হচ্ছে 55, আমার কাছে খুচরা ছিল 54, সো 54 টাকা দিচ্ছি, 54 পেসো। ও বলে যে ঠিক আছে 1 টাকা দিতে হবে না। তো এটা হচ্ছে লেমনেড, দেখি টেস্ট করে দেখি। some sort of কোকোনাট পানি দিচ্ছে, জেলির মতো কিছু একটা আছে। সো কোকোনাট সর্ট অফ, আমার ভিতরে কী দেওয়া আছে, শুধু লেবু না, সাথে কোকোনাটের ইয়েও আছে ভিতরে, বাট ভেরি রিফ্রেশিং, নাইস। সাউথ ইস্ট এশিয়াতে ফিলিপিনই একমাত্র দেশ যেটা খ্রিস্টান মেজরিটি। আপনি যদি আশেপাশে সবগুলো দেশ দেখেন তাহলে হয় বুদ্ধিস্ট, নয়তো মুসলিম মেজরিটি কান্ট্রি। ফর এক্সাম্পল জাপান, চায়না, এদিকে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দেখলেই বুঝবেন হয় বুদ্ধিস্ট নয়তো মুসলিম। তাহলে এটা কেন হলো? হোয়াই অল অফ এ সাডেন এখানে ক্যাথলিক মেজরিটি হলো? তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, যখন যেটা আমি একটু আগে বললাম যে স্প্যানিশরা কন্ট্রোল নেওয়ার পর এখানে, যেটা একটু আগে বললাম যে এই জায়গাটা মুসলিম অধ্যুষিত ছিল, সেখানে অনেক মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেগুলো সব ভেঙে দিচ্ছে, ভেঙে যে এরকম ক্যাসেল বানাইছে। দেখেন এখানকার যে ইন্ডিজিনিয়াস পপুলেশন যারা ছিল, মুসলমানরা ছিল আর ইন্ডিজিনিয়াস পপুলেশনও ছিল। সো ইন্ডিজিনিয়াস পপুলেশন মানে মানুষরা ওরা কনভার্সন করে ফেলছে ইজিলি, কিন্তু মুসলমানরা সহজে করে নাই কনভার্সন, অল্প কিছু হয়তো করছে, বাট মেজরিটি এখান থেকে চলে গেছে। সো অ্যাজ এ রেজাল্ট এই জায়গাটা ক্যাথলিক মেজরিটি হয়ে গেছে। আর এরকম প্রচুর চার্চ দেখা যাবে, এখন প্রচুর চার্চ দেখা যায় হোল অফ ফিলিপিনে। আমরা যখন সাউথ অফ ইয়াতে যাব, ফিলিপিনে যাব, তখন আমরা মসজিদ দেখতে পারবো, বাট ফর নাও এদিকে মানে মোস্টলি আপনারা চার্চ দেখতে পারবেন। তো এখানে দেখেন চার্চের সামনে এরকম ভেন্ডর বিক্রি করতেছে, বাট এগুলো একটা হালাল না, এগুলো একটা খাওয়া যাবে না। হোয়াট ইজ দিস? হ্যাঁ, চকবকি, কোরিয়ান। This is a beef or what meat is this? Takoyaki, sir, Japanese food. Japanese. Oh, okay, yeah, I got it. Yeah. Octopus ball. Okay, that's good. এখানে এই যে এখানে কাবাব বাসছে সম্ভবত। শর্মা হালাল আর নো হালাল? হালাল 100%। একটা হালাল আছে, বাট পেট ভরে গেছে। আর দেখেন এটা হচ্ছে ওদের এখানকার স্পেশাল ফুড, পর্কের।
তো এটা হচ্ছে অ্যাপারেন্টলি এটা বাসিলিকা, ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানিলাতে। তো আমরা এখন এর ভিতরে ঢোকার চেষ্টা করবো, দেখি ঢোকা যায় কিনা। ভেন্ডর আইসক্রিম বিক্রি করতেছে, উইল বি ফান। হ্যালো, ইজ it ice cream? Yes. What ice cream is this? Mango, avocado, cheese. Okay, how much? 40. Huh? 40. Can I get one? Pistachio. In cone, yeah. So এখানে কোন খাই দেখে মনে হচ্ছে ভালোই। Flavor. Huh? One. Pistachio. This one. This one. What is this? What? Avocado. Pistachio? Avocado. And this one? Mango. And this one? Cheese. Give me mango. So mango নিচ্ছে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো 40 পেসো, বাংলাদেশি টাকা 80 পেসো। ছোট ছোট করে স্কুপ দিছে। লেটস সি। থ্যাংক ইউ। এত গরম যে আসলে মানে একটু পর লিকুইড খেতে হচ্ছে। তো আইসক্রিম দেখে লোভ সামলাতে পারলাম না, একটু খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহ। সারপ্রাইজিংলি ভেরি নাইস, খুবই নাইস আইসক্রিম। ভেরি গুড ব্রো, ভেরি গুড। Very good. Yummy. Your name? Bonge. Bonge. You're from Manila, Metro Manila. How many you sell every day? How many pieces? I don't know. Or 100? No. 200? 100. 100? Yes. 100টা ডেলি বিক্রি করে, 40 পেসো করে। Very nice. Who makes this one? You or from the factory? Yes. Ice cream, who makes it? From factory or you? Me. You make it at home? Company. Company makes it? Bakshan. Oh, this company. Oh, nice. বাসিলিকার নামটা মাইনর বাসিলিকা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এখানকার ক্যাথেড্রাল। সো এই সিরিজে বেশ কিছু চার্চ দেখবো আমরা, এগুলো সব ইউরোপিয়ান স্টাইলে বানানো হয়েছে, গথিক আর্কিটেকচার। তো আমরা এখন ভিতরে যা দেখবো, দেখি কোন দিক দিয়ে এন্ট্রান্স। এখানে সম্ভবত একটা বিয়ে হচ্ছে, তো আপনার একটা বিয়ে দেখাই দিই, খ্রিস্টান ওয়েডিং। ওয়াও, ইটস নাইস। পুরো ইউরোপিয়ান স্টাইলে বানানো হয়েছে। ইউরোপে গেলে এরকম প্রচুর ক্যাথেড্রাল দেখতে পারবেন, ক্যাসেল দেখতে পারবেন, গথিক আর্কিটেকচার। সামনে বিয়ে হচ্ছে। পিছনে দেখেন অর্গান, দেখেন পিছন থেকে মিউজিক বাজানো হয়, এই যে সামনে ওখান থেকে। এটা হচ্ছে অর্গান। ওয়াও, হিউজ। আর এখানে হচ্ছে এখানে একটা খ্রিস্টান ওয়েডিং হচ্ছে, এখানে বিয়ে হচ্ছে। ওয়াও, নাইস। একটা অল্টার। Please stay, everyone. When we call all the relatives of the please come forward. সো চার্চের ভিতরে একটা বিয়ে হচ্ছিল একটু আগে, যেটা দেখালাম আপনাদেরকে। আর এখানে সব বিবাহের, আর এখানে সব বরযাত্রীরা এখানে সব ওয়েট করতেছে। আর সম্ভবত ভিতর থেকে বর বউ এখন বেরোবে। তো এটাই ছিল ম্যানিলা ক্যাথেড্রাল। আর আমরা এখন ইন্টারমোরেসের ভিতরে হাঁটতেছি। সো বেসিক্যালি এটা একটা ওয়ার্ল্ড সিটি। সো স্প্যানিশরা এখানে কলোনি স্থাপন করার পর, যেটা ফোর্ট সান্টিয়াগো, যেটা একটু আগে আপনাদের দেখালাম, ওখানে ওরা একটা ফোর্ট বানায় প্রথমে। তারপরে আশেপাশে এরিয়াতে ওরা একটা ঘেরা দেয়, ওয়াল দিয়ে ঘেরা দিয়ে এর ভিতরে একটা সিটি বানায়। এখানে যারা স্থানীয়রা যারা ছিল, কে চয়েস দেওয়া হয় যে তোমার খ্রিস্টানতে কনভার্ট করো, না হয়তো এখান থেকে চলে যাও। তো ম্যাক্সিমাম লোকে এখান থেকে চলে গেছে। যে এখান থেকে গেছে সাউদার্ন ফিলিপিনে চলে গেছে, আর কিছু চলে গেছে হচ্ছে এখানকার নর্থে, পাসিফিক রিভারের নর্থে যেই কুয়াপো নামে একটা জায়গা আছে, ওখানে চলে গেছে। সো ওয়ার্ল্ড সিটির মধ্যে যে এরকমই
দেখেন এখানে সমস্ত আর্কিটেকচার যেগুলো দেখতে পারবেন এগুলো সমস্ত স্প্যানিশ ইনফ্লুয়েন্সের, সমস্ত স্প্যানিশ কলোনিয়াল বিল্ডিং দেখতে পারবেন। এই যে সামনে একটা, তারপরে এই যে এখানে। সো এখন মোটামুটি এই জায়গাটা পুরাটা কবলস্টোন দিয়ে বাঁধানো হয়েছে, এই যে এরকম হাঁটার জন্য। ভিতরে টুকটুক চলাচল করে। এটা পুরো একটা বলতে গেলে ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই জায়গাটা পুরা। দেখেন প্রত্যেকটা বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে স্প্যানিশ কলোনিয়াল ধাঁচে। সামনের বিল্ডিংগুলো দেখেন পুরোপুরি স্প্যানিশ কলোনিয়াল ধাঁচে বানানো হয়েছে। এলাকাটা ভালোই প্রিজার্ভ করছে যা দেখছি ফিলিপিন, হুইচ ইজ নাইস। দেখেন আর একটা চার্চ, এটা বেশ বড়, বাট এটা সম্ভবত আগেরটার মতো অত বড় না, বা একই ধাঁচেরই হবে। আর এই পুরো এলাকাটা একদম বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য। আর এটা হচ্ছে ইন্টারমুরাস ওয়ার্ল্ড সিটি ফিলিপিনের। সো মোটামুটি এরকমই বেশ ভালো জায়গা জুড়েই। সো আমি আপাতত এই ভিডিওটা এখান থেকে শেষ করে যাচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ফিলিপিনের আসলে অনেক ভিডিও আসছে, যদি ফিলিপিনের ভিডিও সম্বন্ধে ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।